আমি বণিক বাড়ির বড় মেয়ে। বণিক বাড়ির বড় মেয়ে? কোথায় যেন আপনাকে দেখেছি। ছবিতে দেখেছেন হয়তো। আজ তো আমাদের বাড়িতে আপনার আসার কথা, তাই না? হ্যাঁ, তাই তো। আপনাকে তো দেখতে যাবার কথা। আপনি এখানে কি করছেন? আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি আপনি এসেছেন আমাকে নিয়ে যেতে? সামনেই আমার বাড়ি, ভাবলাম আপনি পথ হারিয়ে ফেলেছেন, তাই নিতে আসলাম। তা বটে, আমি বাবাকে মাকে খুঁজে পাচ্ছি না। একটু আগে ছিল এখানে, কিন্তু এখন কোথায় গেল? আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। ছবির চেয়েও বাস্তবে অনেক বেশি সুন্দর কণিকা। কি অসাধারণ দেখতে। ওকে দেখবার পর সব ভয় যেন কেটে গেল। কোনো কিছু চিন্তা না করে কণিকার পিছন পিছন আবার আরম্ভ করলাম হাঁটতে। কোন দিকে হাঁটছি কিছুই খেয়াল করলাম না। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ দমকা বাতাস এসে মুখে লাগার পর হুঁশ ফিরে এলো আমার। চারপাশে তাকিয়ে দেখি আমি সেই নদীর পাড়ে এসে পৌঁছেছি, যেখানে বাবা মায়ের সাথে জঙ্গলের ভিতরে গিয়েছিলাম। এক সময় হাঁটতে হাঁটতে জলের উপর দিয়ে চলতে শুরু করলো কণিকা। এসব দেখে আবার চোখ ছোনাবাড়া হয়ে গেল। চোখে কি ভুল দেখছি না কি দেখছি বুঝতে পারছি না। কোথায় যাচ্ছেন আপনি? জলের উপর দিয়ে হাঁটছেন কেমন করে? কি হচ্ছে এসব? দাঁড়ান বলছি, কণিকা দাঁড়ান। ডাকছিস কেন? কে? কি তুমি? আমি কণিকা, যাকে দেখতে তুই এসেছিস। দেখ আমাকে, ভালো করে দেখ। আমাদের জীবন নষ্ট করে দিয়েছিস তুই, তোর ফল তোকে পেতেই হবে। চিনতে পেরেছেন বাবু? এ কি বাড়ি? আপনি এখানে? দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি আমার কণিকাকে দেখতে আসলেন দাদা বাবু? এবার তো আপনাকে মরতেই হবে। কি সব হচ্ছে? আমার বাবা কোথায়? চোখের সামনে এরকম বিপজ্জ দৃশ্য দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। জ্ঞান জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরল সকালে ভোরের আলোয়, মার ডাকে। জ্ঞান ফিরে প্রথমে কিছু মনে করতে পারলাম না। তারপরে গতকালের ঘটনা জিজ্ঞেস করতে মা বলল তারা কণিকার বাড়ি গিয়েছিল। কণিকার বাড়িতে তখন শোকের কালো ছায়া ঘিরে রেখেছে। কণিকা মারা গেছে, আর তার সাথে মারা গেছে নদীপাড়ের কানাই মাঝি, যাকে কণিকা ভালোবাসত। মাঝিকে মেনে নিতে পারেনি কণিকার বাবা মা, তাই জোর করে বিয়ের ব্যবস্থা করতে আরম্ভ করেছিল। গতকাল পথে আমাকে তারা দেখতে পায়নি।